নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে। আজকে আমি আলোচনা করব কর্মযোগ কী এবং কর্মযোগী কাদের বলা হয়। এক দেশে এক ভিখারি ছিল। সে রাস্তার ধারে বসে থাকত আর রাস্তায় যাতায়াত করা লোকের কাছে ভিক্ষা চাইত। যেদিন সে বেশি পয়সা পেত সেদিন সে খুব খুশি থাকত, আর যেদিন সে কম পয়সা পেত সেদিন সে খুব দুঃখিত থাকত। একদিন তাকে একজন দয়াবান ব্যক্তি এসে একটা লটারির টিকিট দিয়ে গেল এবং ভাগ্যক্রমে সেই ভিক্ষুকটি লটারিতে জিতে গেছে এবং 1 কোটি টাকা জিতেছে। তখন সে খুশিতে আত্মহারা হয়ে ভাবল এখন সে একটি বড় বাড়ি তৈরি করবে, আর বাড়ি তৈরি হয়ে যাওয়ার পর বাকি টাকা দিয়ে সে একটা ব্যবসা শুরু করবে। কিন্তু সে তো পড়াশুনো করেনি, ব্যবসা কিভাবে করতে হয় তা সে জানতো না। সেজন্য সেই দরিদ্র ভিক্ষুকটি একটি কর্মচারী রেখে দেয় তার সেই ব্যবসা চালানোর জন্য। কর্মচারীটি ছিল খুবই বুদ্ধিমান, আর সেই বুদ্ধি দিয়ে কর্মচারী সেই দরিদ্র ভিক্ষুকটির ব্যবসায় আরও উন্নতি করতে থাকলো। তারপর এরকম করতে করতে সে কোটিপতি থেকে আরবপতি হয়ে গেল। সেই এই টাকা দিয়ে একটা ইঞ্জিনিয়ারিং কলেজও প্রতিষ্ঠা করলো এবং সে খুব নামিদামি একজন মানুষ হয়ে গেল। তার ঠিক 6 বছর পর সে তার ড্রয়িং রুমের আলমারিটি খুলেছিল। তখন সে তার পুরনো ভিখারির কাপড়গুলি দেখতে পেল। তখন তার মনে পড়ল যে আমি তো একদিন একটা ভিখারি ছিলাম, ভিখারি হয়ে এখানে এসেছিলাম। তখন আমি আমার এই ভিখারির কাপড়টি রেখে নতুন দামি কাপড় পরেছিলাম। তখন তার পুরনো দিনগুলির কথা সব মনে পড়ে গেল। তখন সে ভাবল যে আমি আজ ঠিক আগের মতো ভিখারির পোশাক পরে ভিক্ষে করতে যাব। তার বাড়ির চাকর বাকরদের সে বলে দিয়েছিল যে কাউকে কিছু না বলতে। উনি 3 দিনের জন্য বাড়ির বাইরে থাকবে এবং 3 দিন পরে আবার বাড়ি ফিরে আসবে। তারপর সে ভিখারির পোশাক পরে বাসে করে আবার আগের জায়গায় ফিরে এলো। সেখানে সে আগে ভিক্ষা করত। তারপর বাস থেকে নেমে বলতে লাগলো আমাকে ভিক্ষা দাও, কিছু দিয়ে আমাকে সাহায্য করো। তখন তাকে কিছু টাকা পয়সা কেউ দিয়ে যেত, আবার কেউ দিত না। কিন্তু তখন তার আর কিছু যায় আসেনি, কারণ তার মনে তো জানা ছিল যে সে শুধু এখানে একটু নাটক করছে। তার মনে সেটা জানা ছিল যে সে একজন কোটিপতি। তাই কে তাকে ভিক্ষা দিল কে তাকে ভিক্ষা দিল না তাতে তার কিছু তখন যায় আসেনি। এখন এই ঘটনা থেকে আমরা যা বুঝলাম যে কাজ তো সে একই করছিল। কোটিপতি হওয়ার আগেও সে ভিক্ষাই করত, এখন কোটিপতি হয়েও সে ভিক্ষাই করতে এসেছে। আবার কাজ একই ছিল, তাহলে মনের ভাবের মধ্যে পার্থক্য হলো কেন? আগে সে ভিক্ষা না পেলে কষ্ট পেত, এখন ভিক্ষা না পেলেও সে কষ্ট পাচ্ছে না কেন? কারণ পার্থক্য হলো ফলাশক্তিতে। আগে সে ফলাশক্ত হয়ে ভিক্ষা করত, তাই সে সুখ দুঃখ ভোগ করত, আর এখন সে ফলাশক্তি থেকে মুক্ত হয়ে ভিক্ষা করছিল। টাকা দিক বা না দিক কিছুই যায় আসে না তখন। তার কাজ কিন্তু ছিল একই, কিন্তু তার মনে তখন সমত্বের ভাব ছিল। তো ঠিক একই রকম ভাবেই যে কর্মযোগী হয়ে যায়, যে সংসারের বিষয়বস্তু থেকে সুখ দুঃখের ভাবনা ছেড়ে দিয়েছে, সেই আসল কর্মযোগী। কারণ কর্মযোগীরা জানে যে এই বিশ্ব সংসারের কোথাও কোনো সুখ নেই। যেখানে আমরা ভাবি যে সুখ আছে, সেইখানে পৌঁছে যাওয়ার পর শেষে আমাদের দুঃখই মিলে। তাই যোগীরা এই সংসারের সুখ ও দুঃখ উভয় অনুভূতিতেই সমান মনোভাব রাখে। নিজের চিত্ত শান্ত করে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করে যান।
আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এইরকম আরও বিভিন্ন ধরনের তত্ত্বকথা জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।